যেই মারি বলেন আজকে আজকে ও মাঠে খাইবে মার। আর এক কথা হচ্ছে ওরে করবে চুরমার, ও তো নেইমার, আজকে ও চুরমার, কারণ ওরে নিয়ে ব্রাজিল স্বপ্ন দেখে, ওরে নিয়ে ব্রাজিল স্বপ্ন দেখে যে আমাদের আছে নেইমার, আর জাপান এখন স্বপ্ন দেখবে যে নেইমারকে কর চুরমার। বলেছে স্কোর কি হতে পারে? প্রেডিকশন বলেন, প্রেডিকশন। প্রেডিকশন হচ্ছে যে ব্রাজিল 2 জাপান 3। ব্রাজিল 2 জাপান 3। জি। কেন এরকম মনে হচ্ছে? দেখেন ব্রাজিল বড় দল, সেখানে ব্রাজিল গোল করবে অবশ্যই। আর যেখানে নেইমার আছে, এবং নেইমারের জাপানের সাথে পারফরমেন্স, তিনি 9টি গোল করেছেন, এবং নেইমার যদি হাফ টাইমে না নামে, হাফ টাইমে পর নামবেন, সেক্ষেত্রে নেইমার গোল করবেন। কিন্তু আমরা জানি যে জাপান এশিয়ার মধ্যে অন্যতম একটি দল, এবং জাপান কিন্তু দ্রুততম ফুটবল খেলে। আপনারা জানেন যে জাপান তাদের টিম ম্যানেজমেন্টের বাইরে আরো 25 জন অ্যানালাইস্ট রেখেছে বিশ্ববিদ্যালয় থেকে। তো জাপানকে আপনি যদি সময় দেন 2 সেকেন্ড 3 সেকেন্ড, তারা সেইখানেই ম্যাচটা ঘুরিয়ে দেবে। এবং জাপানের যে গোলকিপার আছে আয়ন সুজুকি, সে কিন্তু দুর্দান্ত খেলছে। এবং সেকো মিডফিল্ডার থেকে কিংবা আপনার ফরওয়ার্ড, তারা দুর্দান্ত খেলছে। এবং জাপানের সাথে আমাদের যে সম্পর্কটা, এখানে আছে মেট্রো রেল কিংবা পদ্মা সেতু, এবং বাংলাদেশের যে অত্যাধুনিক যন্ত্রপাতি, সেখানে কিন্তু জাপান আমাদেরকে ভালোভাবে সাপোর্ট দিচ্ছে। ফ্রিতে অন্যান্য আচ্ছা ভাইয়া, তাহলে কথা হচ্ছে, যদি আজকে ধরলাম, আজকে আপনি বললেন জাপান 3 আর ব্রাজিল 2, এখন যদি জাপান হেরে যায়, ব্রাজিল যদি জিতে, আপনি কি সারা রাত না খেয়ে ঘুমাবেন নাকি? না না, এরকম তো আর না। তবে যদি আর্জেন্টিনা হেরে যায়, আত্মবিশ্বাস সেক্ষেত্রে এটা হবে যে আমি ব্রাজিল জিতলে আপনার মন ভেঙে যাবে, বোঝা আছে। তো আপনি কি না খেয়ে থাকবেন, বা কালকে অফিসে বা ভার্সিটিতে যাবেন না? না না না, এরকম কিছু না, এরকম কিছু না, ফুটবলটা এরকম কিছুই না। ব্রাজিলের নেইমার বলেন আর সেইমার বলেন, যেই মারি বলেন আজকে আজকে ও মাঠে খাইবে মার। আর এক কথা হচ্ছে ওরে করবে চুরমার, ও তো নেইমার, আজকে ও চুরমার, কারণ ওরে নিয়ে ব্রাজিল স্বপ্ন দেখে, ওরে নিয়ে ব্রাজিল স্বপ্ন দেখে যে আমাদের আছে নেইমার, আর জাপান এখন স্বপ্ন দেখবে যে নেইমারকে কর চুরমার। তো জাপানের এই ধরনের চুরমার করার অভ্যাস আছে, আমি জানি এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা দল, এবং খেলা দেখলে মনে হয় না যে ওর খেলার মধ্যে কোনো ছন্দ নেই। ছন্দ হলে ম্যাচে দেখা গেছে যদি আরো কয়েক বিশ্বকাপ খেলে, তো ও একদম বড় ধরনের, যেমন ক্রোয়েশিয়ার মতো দল, ইতালির মতো একটা দল, চিলির মতো একটা দল, ক্যামেরুন, এই এই পুরোনো 90-এর দলগুলো এই রূপে এখনো আসতে পারেনি। এখন নতুন রূপে অন্যান্য নতুন নতুন দলগুলো আসতে শুরু করছে, যেমন কেপ ভার্দে। হ্যাঁ, তারা ছোট করে দেখার মতো সুযোগ নেই, যেহেতু জাপান বলে কথা, তার সাথে কোনো তুলনা নেই। আর এই ম্যাচটাই আমি মনে করি যে প্রথম নকআউট পর্বে সবচেয়ে দুর্দান্ত একটা ম্যাচ হবে, এবং জাপান জিতা যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে আজকে। এটা 80% লোকের মনে আছে। চাইতেছেন যে ব্রাজিল, জি জি, হ্যাঁ। আপনি চাইতেছেন যে ব্রাজিল আজকে হারুক, তো সেক্ষেত্রে তো আপনাদের জন্য খারাপ হবে, কারণ ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ করবে না। তাহলে দেখেন, এখানে খেলা দেখতে এসেছি, আর জাপানের সাথে ম্যাচ জাপানকে আগে থেকে ভালো লাগে, এবং এশিয়ার দেশ, সেই হিসেবে চাচ্ছি যে জাপান জিতুক। তবে ব্রাজিল যদি সেমিফাইনালে আর্জেন্টিনার সাথে আসে, সেক্ষেত্রে আরো ভালো। ব্রাজিল আর্জেন্টিনা বিশ্বকাপে অনেক দিন ধরে দেখা হয় না, এবং তাদের সাথে আমাদের একটু হিসাব নিকাশ আছে, সেটাও মিটিয়ে নিতে পারবো। তবে প্রতিপক্ষ দল বাংলাদেশের মধ্যে আর্জেন্টিনা ব্রাজিল, এটার মধ্যে একটু ঝগড়া হয়, সেক্ষেত্রে যদি প্রতিপক্ষ দল আগে বাদ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা একটা ভালো বিশ্বকাপ উপভোগ করতে পারবো। কেননা আমাদের যে বিপরীত দল থাকবে, তারা আগে থেকে বাদ হয়ে গেলে যে শব্দ দূষণটা হয়, আর সেটা হবে না। সেক্ষেত্রে যাচ্ছে যে আজকে ব্রাজিল হারুক, জাপান জিতুক।